হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো তেল বেগুন। মাছের তেল দিয়ে আমি বেগুন দিয়ে বানাবো। অসাধারণ টেস্টি একটা রেসিপি। তার জন্য বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে মাছের তেল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটা আমি ধুয়ে নিয়েছি। খুব টেস্টি হয় এই রেসিপিটা খেতে, আর একদম সিম্পল হবে। আর নিয়েছি হলদি পাউডার, কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি, পরিমাণ মতো নুন, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বড় সাইজের একটা নিয়েছি, আর বেগুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে যাব। তো পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিব আমি সর্ষের তেল। তেলটা বেশি দেবো না, কারণ মাছের তেলের থেকে তেল বেরোবে, এই জন্য সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়েছি কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এই মাছের তেলটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর কোনো মশলাই দেবো না, আমি রসুন দেবো না এখানে। তারপর দিয়ে দিলাম মাছের তেল। তারপর মাছের তেলটা দিয়েছি, তেলটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যে কোনো বড় মাছের তেল দিয়ে বানানো যাবে। এটা আমি কাতলা মাছ ছিল, ওই তেল দিয়ে বানিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দিব হলদি পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। মাছের তেলটা দিয়ে আমি 5 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে আমি বেগুনটা দিয়েছি। তো মাছের তেল থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। তারপরে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি, সবাই বানায় এ ধরনের। বেগুন দিয়ে বানালে মাছের তেলটা খুব টেস্ট হয়। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব। আর স্টিমটা আমি বাড়িয়ে দেব, না তো বেগুনটা একদম গলে যাবে। এখন আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি আর ঢেকে দিব না, এটা স্টিমটা বাড়িয়ে এটা বানাতে লাগবে, ভাজতে লাগবে ভালো করে।
এখন আমি ঢেকে আবার স্টিমটা কমিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেব। খুব ভালোভাবে বেগুনটা হয়ে গেছে, এখন বেগুন থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। সিমটা বাড়িয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার বেগুনও সিদ্ধ হয়ে গেছে পুরো। একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, 5-6 মিনিট লাগে বানাতে। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। গরম গরম মাছের তেল বেগুনের রেসিপি অসাধারণ টেস্টি লাগে গরম গরম ভাতের সঙ্গে।